যে জঞ্জাল, যে অব্যবস্থাপনা, যে ব্যর্থতা এখানে রেখে যাওয়া হয়েছে, সেটার দায় কিন্তু আমাদের উপরে এসে পৌঁছেছে। আমরা ভীত নই। আমরা ভীত নই কারণ আমাদের সামনে যে শিক্ষার্থীরা বসে আছে, তারা 24শে জুলাইয়ে যে দৃঢ়তার পরিচয় দিয়েছে, তারা ন্যায়ের পক্ষে যে অবস্থান নিয়েছে, সেটাই আমাদেরকে আশাবাদী করে। এই জঞ্জাল যত বড়ই হোক, আমরা এই জঞ্জাল দূর করব। রবীন্দ্রনাথ যেমন করে আমাদেরকে শিখিয়েছেন, বারবার মনে করিয়ে দিয়েছেন যে সমস্ত অন্ধকারের শেষে আলো আসবে। শিক্ষা সংস্কৃতি, শিক্ষা এবং সংস্কৃতির রূপ ধরে সমাজে আলো আসবে। সেই আলোর বর্তিকা একটি প্রতিষ্ঠান। আমরা স্বপ্ন দেখি এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই শাহজাদপুরকে আবার আমরা আলোকিত করব, বাংলাদেশকে আলোকিত করব। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেবলমাত্র রবীন্দ্র চর্চা নয়, আধুনিক একটি বিশ্ববিদ্যালয় হয়ে বিভিন্ন বিষয়ে আমাদের শিক্ষার্থীদের, আগামী প্রজন্মকে শিক্ষিত করার জন্য, সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার জন্য কাজ করব। আমি নিজে একজন পেশায় শিক্ষক ছিলাম, চিকিৎসক ছিলাম, এখন রাজনীতিবিদ হিসেবে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আমার ইচ্ছা, আমি মনে করি এটি একটি সুযোগও বটে। আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলছিলাম যে যা কিছুই ঘটেছে অতীতে, আসুন আমরা সেগুলো থেকে বেরিয়ে আমরা এটাকে অতীতের যে অব্যবস্থাপনা, সেটার ইতিহাস থেকে বেরিয়ে এসে আমরা এটাকে একটা সুযোগ এবং সম্ভাবনা হিসেবে নিই। আসুন আমরা একসঙ্গে চেষ্টা করি। আপনারা এর আগেও দেখেছেন, আপনারা যখন আন্দোলন করেছেন এই স্থায়ী ক্যাম্পাসের জন্য, আমি সশরীরে সেখানে এসেছি, অনশনরত ছাত্রদের পাশে থেকেছি এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি। তখন আমরা দায়িত্বে ছিলাম। দায়িত্বে না থাকা অবস্থায় যে কথাগুলো বলেছি, যা চেয়েছি, আজকে যেহেতু জনগণ আমাদেরকে সেই দায়িত্বটি দিয়েছে, আমি মনে করি আমি সেই দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকব এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি।